পানাগড়ে কমিউনিটি হলে দুরবস্থা, স্কুলের জমি দখল করে বড়সড় দুর্নীতির অভিযোগ এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষের। 90 দশকে পানাগড় বাজারে এলাকাবাসীর সুবিধাতে তৈরি করা হয়েছিল একটি কমিউনিটি হলের। স্থানীয়রা বিয়েবাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানের জন্য স্বল্প মূল্যে সেটি ভাড়া নিতে পারবেন, উপকৃত হবেন এলাকার মানুষ। এমনটাই ভেবে সেই কমিউনিটি হলটি নির্মাণ করেছিলেন তৎকালীন বাম সরকারের অধীনে থাকা কাঁকসা পঞ্চায়েত সমিতি। যদিও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। পরে সরকার পরিবর্তন হলে সেই কমিউনিটির দায়িত্ব নেয় তৃণমূল সরকারের অধীনে থাকা কাঁকসা পঞ্চায়েত সমিতি। পাশেই রয়েছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুল। সেই স্কুলের জমি সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় গোটা কমিউনিটি হলের জায়গাটি স্কুলের। এরপরেই শুরু হয় আইনি লড়াই। স্কুলের সাথে পঞ্চায়েত সমিতির দীর্ঘ আইনি লড়াইয়ে স্কুলের হাতে আসে গোটা জমি। কিন্তু সেই জমির ওপরই গড়ে ওঠা কমিউনিটি হল নির্মাণ করতে গিয়ে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার কি হবে, সেই নিয়ে প্রশ্ন তোলে কাঁকসা পঞ্চায়েত সমিতি। শেষমেশ দুই পক্ষের সিদ্ধান্তে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে। বর্তমানে সরকার বদল হতেই স্থানীয়রা ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরা এই কমিউনিটি হল পরিদর্শনে গিয়ে দেখেন সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। উপর থেকে ছেড়ে পড়ছে প্লাস্টার, বিদ্যুতের সরঞ্জাম, পাখা, লাইট সবই প্রায় চুরি হয়ে গিয়েছে। পরিচালন সমিতির সদস্য ও এলাকাবাসীদের অভিযোগ, যিনি কমিউনিটি হলে দায়িত্ব নিয়েছিলেন তিনি কোনো রক্ষণাবেক্ষণ করতেন না। যে সমস্ত অনুষ্ঠানের জন্য ভাড়া বাবদ অর্থ আসতো তা থেকে কোনো রক্ষণাবেক্ষণ না করে পুরো টাকাটাই লুট করে নিত। পুরো কমিউনিটি হলের চারপাশে গজিয়ে উঠেছে বিষাক্ত পাথেনিয়াম গাছ, মাঝে মধ্যে ছেড়ে পড়ছে প্লাস্টার। এর ফলে একদিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ, তেমনই যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই হলের ভেতরে থাকলে। সমস্ত বিদ্যুতের কানেকশনের তারও অন্যান্য জিনিস চুরি হয়ে গিয়েছে। ফলে অন্ধকার নামটি সন্ধে হলে সেই কমিউনিটি হলে দখল নেয় সমাজ বিরোধীরা। সন্ধে হলেই চলে অসাধু কাজ, বসে মজদের আসর। গোটা হলের ভেতরে ও চারিপাশে পড়ে থাকা মদের খালি বোতল তার প্রমাণ দিচ্ছে। স্থানীয়দের দাবি, এই কমিউনিটি হল ব্যবহারযোগ্য থাকলে অল্প খরচে মানুষ ভাড়া নিয়ে তাদের বিয়ের বা যে কোনো অনুষ্ঠান কাজ করতে পারবে। দ্রুত সেটি যাতে মেরামত করা হয় আর যারা নিজেদের দখলে কমিউনিটি হলটি রেখে দুর্নীতি করে গেছেন তাদের যাতে শাস্তি হয় সে বিষয়ে তারা কাঁকসার বিডিওকে অভিযোগ জানিয়েছেন। বিডিওর এই অভিযোগ তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছেন। আমরা দেখছি বড়শি নিউজে। ভাড়া দেবার যোগ্য অযোগ্য তো পরের কথা, ওই ঢুকতে গেলে মনে হয় হেলমেট পরে ঢুকতে হবে। কোথায় যে চাক ভেঙে মাথায় পড়বে আর কখন যে হসপিটাল যেতে হবে তার ঠিক নেই। এই অবস্থাতেই আর তৃণমূল কংগ্রেস আশ্রিত যে সরকার চলছিল, তাদের পরিচালিত যে সরকার চলছিল, আর তারা যা দশা করে রেখেছে আমরা আপনাদেরকে এক্ষুনি দেখাবো ভিতরে।